আপনারা যদি বাণিজ্যিকভাবে আঙ্কুর চাষ করতে চান, যখন আপনারা আঙ্কুর গাছ লাগাবেন, আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম, নাসিম গ্রাফটিং পয়েন্টে আপনাদের স্বাগতম। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে একটা আঙ্কুর বাগান তৈরি করবেন শুরু থেকে, সেই প্রক্রিয়াটাকে পুরো ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আপনাদেরকে আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব। তো যখন যে আপনারা জমি যে নির্বাচন করবেন, নির্বাচন করার পর আপনারা যে জিনিসটা করবেন, আপনারা যদি বাণিজ্যিকভাবে আঙ্কুর চাষ করতে চান, তাহলে 8 ফিট বাই 4 ফিট, মানে চারার দূরত্ব হবে আপনাদের 4 ফিট। মানে অর্থাৎ এখানে যদি একটা চারা বসান আপনারা, অর্থাৎ এখান থেকে এখানে হবে আপনাদের 4 ফিট। আপনাদেরকে আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখান থেকে এখানে হবে 4 ফিট, আর এই দিকে দূরত্ব হবে আপনাদের 8 ফিট। এই যে আমাদের 8 ফিটের মতো আছে। তো আপনারাও কি এরকম একটা আঙ্কুর বাগান করবেন বা করতে চাচ্ছেন, অবশ্যই আমাদেরকে জানাবেন। ইনশাল্লাহ আমরা ফ্রিতে পরামর্শ দিয়ে থাকি কিভাবে কি করতে হয়। তো এখন আপনাদেরকে যে বাগানের গুরুত্বপূর্ণ কাজটা দেখাবো সেটা হচ্ছে ড্রেন করা। কারণ বৃষ্টির সময় যদি পানি নিষ্কাশন না করতে পারেন, তাহলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আঙ্কুর গাছ হচ্ছে এমন একটা গাছ, সেটা পানি সহ্য করতে পারে না। তো আপনারা দেখানোর পদ্ধতিতে ড্রেন করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ড্রেনটা করছি। চড়া হচ্ছে 2 ফিট আর গভীরতা হচ্ছে 1 ফিট। তো ইনশাল্লাহ আমাদের দেখানোর পদ্ধতিতে আপনারা ড্রেন করবেন, ইনশাল্লাহ আপনারা বাগানে সফল হতে পারবেন। তো আপনারা যে আমাদেরকে বলেন ভাই আপনারা কই থেকে চারা আনবেন, তো চারার বিষয়টা আপনাদেরকে পরে বলবো ইনশাআল্লাহ। আঙ্গুরের চারা রোপণের জন্য সঠিক গর্ত নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখতে পাচ্ছেন আমি গর্তটা মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গর্তটা 2 ফিট, অর্থাৎ চতুর্দিকে 2 ফিট করে আছে, জাস্ট মাঝখানে আছে আপনার 1 ফিট। তো আপনারাও যদি এরকম একটা আঙ্কুর বাগান করবেন বা করতে চাচ্ছেন, অবশ্যই আমার দেখানো পদ্ধতিতে ভাবে গর্ত তৈরি করবেন। তো ইনশাল্লাহ পরবর্তীতে যখন আমরা সুন্দর করে আরও গাছ রোপণ করব, তখন ইনশাল্লাহ আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা গাছ রোপণ করতেছি। তো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো, যে গর্তের মধ্যে যে জৈব সারগুলো দিব, সেই জৈব সার আমরা আগে থেকে তৈরি করে রেখেছি। ইনশাল্লাহ সেই জৈব সারে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আঙ্কুর গাছের জন্য জৈব সার খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা জৈব সারগুলা কি কি উপাদান দিয়ে তৈরি করেছি, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।